সবাইকে স্বাগতম আমাদের আজকের স্পেশাল ভিডিওতে। আজ আমরা এমন একটি জাদুকরী জগতের গল্প শেয়ার করব যা ছোট থেকে বড় সবার মন জয় করেছে। ঠিক ধরেছেন, আমরা কথা বলছি যে কে রাউলিং এর বিখ্যাত হ্যারি পটার সিরিজ নিয়ে। এক মহাকাব্যিক গল্প যেখানে আছে জাদু, বন্ধুত্ব, সাহসিকতা আর এমন এক যুদ্ধ যা ভালো এবং মন্দের সীমা ছুঁয়ে যায়। তাই প্রস্তুত হন, কারণ আজ আমরা হগওয়ার্টসের যাত্রায় পা রাখতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। হ্যারি পটারের জগতে প্রবেশ। হ্যারি পটার সিরিজের শুরু হয় হ্যারির 11তম জন্মদিনে, যখন সে জানতে পারে সে একজন জাদুকর। ডার্সলিদের কঠোর অবহেলায় বড় হওয়া হ্যারির কাছে এই খবর ছিল এক পরম বিস্ময়ের। তাকে জানানো হয় তার বাবা মা জাদুকর ছিলেন এবং তারা খুন হয়েছেন অন্ধকার জাদুকর ভলডেমর্টের হাতে। তারপর হাজির হন রুবিয়াস হ্যাগ্রিড, যিনি হ্যারিকে নিয়ে যান হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ড্রিতে। এখান থেকেই শুরু হয় এক রোমাঞ্চকর যাত্রা, হ্যারি, রন আর হারমায়োনির অসাধারণ বন্ধুত্বের এবং একাধিক রহস্য উন্মোচনের। বই 1, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন, পাথরের চরণ রহস্য। হ্যারির প্রথম বছর শুরু হয় হগওয়ার্টসে। সে শিখে জাদুকরী জগতের নিয়মকানুন এবং আবিষ্কার করে একটি রহস্যময় পাথরের অস্তিত্ব। এই পাথরটিতে আছে অমরত্বের ক্ষমতা। ভলডেমর্ট, যিনি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিলেন, এই পাথরের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করেন। তবে হ্যারি আর তার বন্ধুরা কৌশলে ভলডেমর্টের পরিকল্পনা বানচাল করে। এই বই আমাদের পরিচয় করিয়ে দেয় হগওয়ার্টসের 4টি হাউস, গ্রিফিন্ডর, স্লিদারিন, র্যাভেনক্লো আর হাফলপাফের সঙ্গে। বই 2, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, গোপন চেম্বারের রহস্য। হ্যারির দ্বিতীয় বছর আরেকটি চমকপ্রদ রহস্য নিয়ে আসে। হগওয়ার্টসে রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে, ছাত্রছাত্রীদের পাথরে পরিণত করা হয়। হ্যারি জানতে পারে এর পেছনে আছে একটি প্রাচীন চেম্বার এবং বাসিলিস্ক নামে ভয়ঙ্কর সাপ। গল্পের উত্তেজনা বেড়ে যায় যখন হ্যারি টম রিডলের ডায়েরি আবিষ্কার করে, যেটি ভলডেমর্টের এক টুকরো আত্মা ধারণ করে। হারমায়োনির বুদ্ধিমত্তা আর রনের সাহসিকতায় হ্যারি চেম্বারের রহস্য সমাধান করে এবং বাসিলিস্ককে পরাস্ত করে। বই 3, হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান, আজকাবানের বন্দী। তৃতীয় বছরে গল্পের গভীরতা আরও বাড়ে। হ্যারি জানতে পারে সিরিয়াস ব্ল্যাক নামে এক বন্দীর কথা, যিনি তার বাবা মার মৃত্যুতে দায়ী বলে মনে করা হয়। গল্পে প্লট টুইস্ট আসে যখন হ্যারি জানতে পারে যে সিরিয়াস তার বাবা মার ঘনিষ্ঠ বন্ধু এবং আসল অপরাধী ছিল পিটার পেটিগ্রু। টাইম ট্রাভেলের মাধ্যমে হ্যারি আর হারমায়োনি সিরিয়াসকে মুক্ত করেন। এই বই আমাদের ডিমেন্টরদের ভয়ের পরিচয় করায় এবং প্যাট্রোনাস চার্মের গুরুত্ব শিখিয়ে দেয়। বই 4, হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, আগুনের পাত্র। এই বইয়ে হ্যারি ট্রাইউইজার্ড টুর্নামেন্টে অংশ নেয়, যেখানে 3টি জাদুকরী স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা করে। কিন্তু হ্যারির নাম প্রতিযোগিতার জন্য জমা পড়ে রহস্যজনকভাবে। প্রতিযোগিতার শেষে ভলডেমর্ট ফিরে আসে, আর হ্যারির সামনে আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গল্পের টানটান উত্তেজনা এবং চমকপ্রদ ঘটনা এই বইকে করে তুলেছে এক অসাধারণ অ্যাডভেঞ্চার। বই 5, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স, ফিনিক্স বাহিনী। ভলডেমর্ট ফিরে এসেছে, কিন্তু জাদুমন্ত্রী এটি অস্বীকার করে। হ্যারি এবং তার বন্ধুরা ডাম্বলডোরের নেতৃত্বে একটি গোপন বাহিনী গঠন করে। ডেলোরিস আম্ব্রিজ নামে এক অপ্রিয় শিক্ষকের আগমন হগওয়ার্টসে পরিস্থিতি আরও জটিল করে তোলে। এই বই হ্যারিকে শিখায় নেতৃত্বের গুরুত্ব এবং ভালোবাসার শক্তি। বই 6, হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স, অর্ধরক্ত প্রিন্স। এই বইতে হ্যারি ভলডেমর্টের অতীত নিয়ে গবেষণা শুরু করে এবং জানতে পারে হরক্রাক্সের কথা, যা ভলডেমর্টের আত্মার অংশ ধারণ করে। ডাম্বলডোর এবং হ্যারি একটি বিপজ্জনক মিশনে যান, যেখানে তারা একটি হরক্রাক্স উদ্ধার করেন। তবে গল্পের সমাপ্তি হয় ডাম্বলডোরের মর্মান্তিক মৃত্যুতে, যা হ্যারিকে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। বই 7, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ, মৃত্যুর অবশেষ। এটি সিরিজের চূড়ান্ত বই। হ্যারি, রন এবং হারমায়োনি একসঙ্গে হরক্রাক্সগুলো ধ্বংস করতে যাত্রা শুরু করে। ভলডেমর্ট এবং হ্যারির চূড়ান্ত যুদ্ধ হগওয়ার্টসে ঘটে, যেখানে হ্যারি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হয়। কিন্তু ভালোবাসা আর সাহসিকতার শক্তিতে হ্যারি ভলডেমর্টকে পরাস্ত করে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠা করে। হ্যারি পটার শুধু একটি জাদুকরী গল্প নয়, এটি বন্ধুত্ব, ভালোবাসা এবং আত্মত্যাগের এক অসাধারণ উদাহরণ। এই সিরিজ আমাদের শিখায়
কঠিন সময়ও আশা হারানো উচিত নয়। আজকের ভিডিওতে এটাই ছিল আমাদের জাদুকরী গল্প। যদি হ্যারি পটারের এই ভ্রমণ আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের কমেন্টে জানান, আপনার প্রিয় চরিত্র কোনটি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ, আর জাদুকরী থাকুন। আপনার প্রিয় হ্যারি পটার মুহূর্ত কমেন্ট করুন। আরও বইয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।